আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ। আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে। আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না। হুজু আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে এখন আবার তার স্ত্রী মুখ খুলেছে যে কালকে রাত্রে তালাক হয়ে গেছে। আর এটা যখনই বাংলাদেশের জনগণ শুনতে পারছে যে আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, তখন থেকে এই বাংলাদেশের মানুষ কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলছে। আমাদের এক ভাই আবু তহা আদনান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল। যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান, কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? আপনার সারা ম্যাডাম বলতেছেন? জি। আচ্ছা, আমি আপনাকে ওই যে মেলে আপনাকে SMS করছিলাম। মানে দেখা যায় কি নানানজন নানান ধরনের কমেন্ট করে, তো আসলেই যে কোনো একটা বিষয় ক্লিয়ার ভাবে না জেনে কথা বলাও ঠিক হবে না। সেই জন্য দেখলাম যে আমি আগে ম্যাডামের থেকে শুনবো যে আসলে বিষয়টা কতটুকু সত্য, যেহেতু আপনি ভালো জানেন ওনার বিষয়টা। তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য এটা, বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি তা সবই সত্য, এবং তার ওয়াইফের ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত হেজিটেশন ফিল করে, তো মনে করে যে বা আমাকে বুলিং করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি। আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা ছিল। আমি মাদ্রাসা আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন। আমি তখন একটা চিন্তা করলাম, আমার ভেতরে সংসার জীবন এনের ব্যাপারে একটা তিক্ততা ছিল। আমার ইচ্ছে ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিড করবো। আমার সম্পর্কে একটু আবার বলি, একটু মনোযোগের সাথে শুনে। তো আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করব বা বাচ্চা কাচ্চা নিবো, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে। দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্সি মেয়ে এটা ভালো না, এবং সে যেহেতু প্র্যাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করছে, আমি মাদ্রাসায় থাকবো। তারপর কিন্তু বিয়ের পরপরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকবে, আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে, সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমাকে তার তার প্রথম পক্ষর সাথে সে কোনোদিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি। এটা হইতেই পারে, স্বাভাবিক, মানুষের জীবনে হয়, ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তখন আমি বললাম যে দেখো, আমি তো আর এইভাবে পদে তোমার সাথে বিয়ে করি নাই। যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্সি আমার সাথে কুকু মিলে এমন কাউকে বিয়ে করতাম।